তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট সায়ন চলে এসেছি আবারও একটি নতুন ফিল্মি রিলেটেড নিউজ নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটের কথায় আসি, যেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় ধামাকা হতে চলেছে। কারণ কি, একদিকে থালাইবা রজনীকান্ত আর অন্যদিকে বলিউডের বাদশা শাহরুখ খান, দুজন সুপারস্টারকে এবার একসাথে দেখা যাবে এক ফ্রেমের ভেতর। 2022-এর সেই ব্লকবাস্টার সিনেমা জেলারের কথা মনে আছে তো? হ্যাঁ, নেলসন দিলীপ কুমারের ডাইরেকশানে আসছে সিকুয়েল জেলার 2। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের 12ই জুন থিয়েটারে মুক্তি পেতে চলেছে এই বিশাল বড় প্রজেক্টটা। আর এই ছবি নিয়েই কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী এমন এক খবর ফাঁস করেছেন যা শুনে ফ্যানেদের তো ঘুম উড়েই গেছে। আপনাদের জানিয়ে দেই, শাহরুখ খান এই ছবিতে কোনো ছোটোখাটো গেস্ট অ্যাপিয়ারেন্স করছে না। তাকে দেখা যাবে রজনীকান্তের সবথেকে বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। এবং এখানে শাহরুখ খানের চরিত্রের নাম হতে চলেছে রাহাত। গল্পটা ঠিক এমন, যখন রজনীকান্তের চরিত্রটি কোনো ভয়াবহ বিপদে পড়বে বা কোনো ডেডলি পরিস্থিতিতে তাকে সাহায্যের জন্য ডাকবে, ঠিক তখনই সেভিয়ার হিসেবে এন্ট্রি নেবেন বলিউডের কিং খান শাহরুখ খান। মানে ভাবা যায়, যখন এই দুই মহারথীকে নেলসনের সিগনেচার অ্যাকশন স্টাইলে একই স্ক্রিনে দেখা যাবে, তখন থিয়েটারের তালি আর সিটির বন্যা তো বয়েই যাবে। এই দুই বন্ধুর পর্দার লড়াইয়ে আর কেমিস্ট্রি দেখার জন্য এখন থেকেই দিন গুনছেন অডিয়েন্সরা। তো বন্ধুরা, আপনারা রজনীকান্ত আর শাহরুখকে একসাথে দেখার জন্য কতটা এক্সাইটেড? রাহাত বা এই সিক্রেট চরিত্রটি কি বক্স অফিসে সব রেকর্ড ভেঙে দেবে? কমেন্ট করে জানাবেন কিন্তু। পরবর্তী আপডেটের কথা আছে, যেটা হচ্ছে আপনি যদি অক্ষয় কুমারের ফ্যান হন তাহলে এটা আপনার জন্য একটা গুড নিউজ হতে চলেছে। বলিউডের সবচেয়ে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজি গোলমাল ফিরছে, কিন্তু এবার শুধু হাসি নয়, সাথে থাকছে এক বিরাট সারপ্রাইজ। রোহিত শেট্টির গোলমাল 5-এ যোগ দিচ্ছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তবে টুইস্ট এখানেই, তিনি হিরো নয়, বরং অজয় দেবগনের বিপরীতে থাকছেন প্রধান ভিলেন হিসেবে। যেটা বলা হচ্ছে যে গোলমালের এই পার্টটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে। অক্ষয় কুমারের ফিল্মোগ্রাফিতে হেরাফেরি, হাউসফুল বা ওয়েলকামের মতো ব্লকবাস্টার কমেডি থাকলেও গোলমাল টিমে তার এন্ট্রি এই প্রথম হতে চলেছে। প্রিয়দর্শনের থ্রিলার সিনেমা হাওয়ান এর পর এটি হবে অক্ষয়ের সেকেন্ড ভিলেনের চরিত্র। তবে হাওয়ানে তাকে অনেকটা ভয়ঙ্কর রূপে দেখা গেলেও এই সিনেমা অর্থাৎ গোলমাল 5-এ তার ভিলেন একটু কমেডি টাইপের হতে চলেছে। সিনেমাটিতে অজয় দেবগনের সাথে থাকছেন সেই আইকনিক গ্যাং অর্থাৎ আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, কুনাল খেমু এবং শ্রেয়াস তালপাড়ে। এছাড়াও থাকছেন জনি লেভার, সঞ্জয় মিশ্রা এবং মুকেশ তিওয়ারির মতো কমেডি লিজেন্ডরা। এবং আপনাদেরকে জানিয়ে দেই, এই সিনেমার প্রথম পার্টের সালমান জোশিও এবার কিন্তু ফিরতে পারেন এই সিনেমাতে। 2026-এর ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে ফিল্ম সিটিতে শুরু হতে চলেছে এই প্রজেক্টটা। ধারণা করা যাচ্ছে এই সিনেমাটা 2027 সালের লাস্টের দিকে রিলিজ পেতে চলেছে থিয়েটারে। নেক্সট পরবর্তী আপডেটের কথা আছে, যেটা হচ্ছে যে রোমান্টিক হিরো থেকে এবার সোজা হরর থ্রিলারে আদিত্য রয় কাপুর ফ্যান্সদের জন্য চলে এলো আরও একটি গুড নিউজ। করণ জোহরের ধর্ম প্রোডাকশন এবার তাদের ব্যানারে একটি হরর থ্রিলার আনতে চলেছে। আদিত্যর কেরিয়ারে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো পিওর হরর প্রজেক্ট। ধর্ম প্রোডাকশন অনেকদিন ধরেই একটি ইউনিক হরর থ্রিলার স্ক্রিপ্ট খুঁজছিল। আপনারা জানলে অবাক হবেন, স্ক্রিপ্টটি পড়ার পরই আদিত্য নাকি এক মুহূর্ত সময় নেয়নি হ্যাঁ বলার জন্য। আদিত্য আর করণ জোহরের এটি হতে যাচ্ছে তৃতীয় কাজ। এর আগে তারা ওকে জানু এবং কলঙ্কেতে একসঙ্গে কাজ করেছিলেন। এবং যেটা ধারণা করা যাচ্ছে, সিনেমার শুটিং 2026 সালের মে মাসে থেকে চালু হয়ে যাবে। আদিত্য রয় কাপুরকে হরর থ্রিলারে দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। পরবর্তী আপডেটের কথা আছে, যেটা হচ্ছে বক্স অফিসে বর্ডার 2 ইতিমধ্যে তো তাণ্ডব চালিয়ে যাচ্ছে, সেটা আমরা সকলেই জানি। সানি দেওল এখন বলিউডে সেই মেগাস্টার যার নামেই সিনেমা কিন্তু ব্লকবাস্টার। আর এই সাফল্যের মাঝেই এক বিরাট খবর সামনে আসছে। সানি দেওলের আইকনিক সিনেমা ঘাতকের সিকুয়েলের নিয়ে বড় আলোচনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
পরিচালক রাজকুমার সন্তোষী পৌঁছে গিয়েছেন খোদ সানি দেওয়ালের কাছে। পরিচালক রাজকুমার সন্তোষী আজ মানালিতে সানির সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং ঘাতক 2 এর স্ক্রিপ্ট শোনানোর জন্য। রাজকুমার সন্তোষী একটি আইডিয়া তৈরি করেছেন যা 1996 সালের সেই ঘাতক সিনেমার পরবর্তী অংশ হিসেবে একদম পারফেক্ট হতে চলেছে। তবে এখানেও একটা টুইস্ট আছে। সানি দেওল এখন অনেক বেশি সচেতন। গদর 2 অর্থাৎ বর্ডার 2 সুপারহিট হয়েছে বলেই যে তিনি তার সব পুরনো সিনেমাগুলোর সিকুয়েল করবেন তা কিন্তু একেবারেই নয়। সানির স্পষ্ট কথা, গল্পে যদি শক্তিশালী না হয় অর্থাৎ স্ক্রিপ্ট যদি পাওয়ার প্যাকড না হয় তবে তিনি শুধুমাত্র ট্রেন্ডের পিছনে কিন্তু ছুটতে পারবে না। দর্শকদের প্রতারণা করা কিন্তু তার স্বভাব নয়, এটাও তিনি বলেছেন। তাই এখনও পর্যন্ত সানি দেওল এই সিনেমার ওপর কোনো কিছুই রিয়্যাক্ট করেনি। এখন দেখার বিষয় পরবর্তী আপডেট কী আসে। তা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।